নমস্কার, আমি ডাক্তার ভীম নস্কর আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল SHK হোমিওপ্যাথি। SHK হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউব তথা সমস্ত দর্শক বন্ধুকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতা লেদার কমপ্লেক্সের এরিয়ার মধ্যে তথা দক্ষিণ চব্বিশ পরগনা। তো আজকে আরেকটি হোমিওপ্যাথিক মাদার টিংচার নিয়ে আপনার কাছে চলে এসেছি। অর্থাৎ আজকেকার মাদার টিংচার হলো ফাইকাস ইন্ডিকা, ফাইকাস রিলিজিওসা নয়। এর আগের একটা ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ফাইকাস রিলিজিওসা হোমিওপ্যাথিক মাদার টিংচার, যেটা অসৎ পাতা আর বট গাছ দেখেছেন আর অসৎ গাছ দেখেছেন, একসাথেও দেখেছেন বট আর অসৎ গাছ। সেই যে অসত্য গাছের যে পাতা সেখান থেকে এই যে ফাইকাস রিলিজিওসা হোমিওপ্যাথিক মেডিসিন তৈরি হয়। আর আজকেকার যে ফাইকাস ইন্ডিকা যে হোমিওপ্যাথিক মাদার টিংচারটি, এটি তৈরি হয় একটা ক্র্যাকটাস জাতীয় গাছ। আমি স্ক্রিনেতে ছবি লাগিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। ক্র্যাকটাস মানে ড্রাই এলাকাতে হবে, অর্থাৎ মরুভূমি এলাকাতে এটা বেশি পরিমাণে দেখা যায়, অর্থাৎ ড্রাই অঞ্চলে। ভারতবর্ষ তথা অন্যান্য দেশেও এই ক্র্যাকটাসটা দেখা যায়, ক্র্যাকটাসি ফ্যামিলির অন্তর্গত। তো যাই হোক, এর আরও অনেক অনেক নাম আছে, সেদিকে আমি যাচ্ছি না। এর যে কাজ হোমিওপ্যাথিক্যালি কোন দিকে আমরা ইউজ করব, এর ডোজটা কি, কোন রোগে কাজ করবে, কতটা পরিমাণে খাবে, কারা কারা খাবে, তাই তো, যেটা সকালে বলে, তাই নাকি? তো এই রকমভাবেই আজকে আলোচনা করা যাক। তো চলুন শুরু করা যাক। এই যে ফাইকাস ইন্ডিকা, এর আগের ভিডিওতে ফাইকাস রিলিজিওসার যে কাজগুলো আলোচনা করেছিলাম, কি না, ব্লিডিংয়ের জন্য। ব্লিডিংয়ের জন্য ঢের সারি ওষুধ আছে, অনেক অনেক মাদার টিংচার আছে, গুণে শেষ করতে পারবেন না। তো ফাইকাস রিলিজিওসা নাক দিয়ে ব্লিডিং, মুখ দিয়ে ব্লিডিং, পায়খানা দাঁত দিয়ে, প্রস্রাবের দাঁত দিয়ে ব্লিডিং, শরীরের যে কোনো দাঁত দিয়ে যদি ব্লিডিং হয়, সেই ব্লিডিংয়ের জন্য হচ্ছে ফাইকাস রিলিজিওসা মাদার টিংচারের কথা আমি বলেছিলাম। আর ফাইকাস ইন্ডিকা আজকেকার যে মাদার টিংচারটি, এটাও অ্যান্টি হেমারেজিক হোমিওপ্যাথিক মাদার টিংচার। এটা কোন দিকে ইউজ করবেন না, যখন ফাইকাস রিলিজিওসা কিছুটা কাজ করেছে, করে বন্ধ করে দিয়েছে আর কাজ করছে না, সেখানে কিন্তু ফাইকাস ইন্ডিকা দেবেন, বেস্ট কাজ করবে। যেমন আমি বলেছি প্রস্রাব সম্বন্ধীয় ঢের সারি ওষুধ আছে, যখন ফেল মারবে ফাইকাস এই ভেসিকেরিয়া কমিউনিস মাদার, তো ঠিক এখানেও ফাইকাস ইন্ডিকা মাদার লাস্ট পজিশনে আপনার কাজ করবে। যদি আমি স্পেসিফিক ব্লিডিংয়ের কথা বলি, মুখ দিয়ে যদি ব্লিডিং হয় আর গলা খ্যাঁকারি দিলে গলার যদি ক্ষত থাকে সেখান দিয়ে যদি ব্লিডিং হয়, অর্থাৎ মুখ দিয়েই বার হবে। আর সেখানকার নাম্বার 1 ওষুধ হচ্ছে ফাইকাস ইন্ডিকা, এই হোমিওপ্যাথিক মেডিসিনটি। আর এটা না কেমন কাজ করে, উজ্জ্বল রক্ত, মানে আপনার মনে হবে যে সবে এখনই বার হয়েছে, লাল টকটকে রক্ত, কিন্তু ক্লট বাঁধা নয়। ক্লট মানে অনেক পুরাতন দলা পাইকে গেছে, কালো হয়ে গেছে, এই রকম টাইপের না, পুরো লাল টকটকে উজ্জ্বল রক্ত এখনই বার হচ্ছে, কাজ হবেই হবে। পরে আপনি ইনভেস্টিগেশন করবেন যে কি কারণে রক্তটা আসছে, তার জন্য আলাদা ট্রিটমেন্ট, কিন্তু রক্ত আপাতত বন্ধ করার জন্য ফাইকাস ইন্ডিকা বেস্ট কাজ করবে। সেটা সর্দি কাশি, হাঁপানি, বঙ্কাইটিস বা অন্যান্য পেটের ক্ষত থেকেও হতে পারে, এইরকম লাল উজ্জ্বল রক্ত আসবে, তার জন্য ফাইকাস ইন্ডিকা। এইবারে এই যে লাল উজ্জ্বল রক্ত, এটা কিন্তু অন্য অন্য দাঁত দিয়ে আসলেও কাজ করবে। যদি আপনার নাক দিয়ে আসে, কান দিয়ে আসে, প্রস্রাব দাঁত দিয়ে আসে, পায়খানার দাঁত দিয়ে আসে, তাই না? তো এরকম অন্যান্য দাঁত দিয়েও আসলেও এই ফাইকাস ইন্ডিকা হোমিওপ্যাথিক মেডিসিনটি কাজ করবে, কিন্তু রক্তের রং হবে লাল উজ্জ্বল। এইবারে বলবো ব্লাডি লিউকোরিয়া। মহিলাদের অনেকের লিউকোরিয়া হয়, মানে সাদা স্রাব হয়। সেই সাদা স্রাব সম্ভবত যেটা হয় সাদা কালারের হয়। তো এই যে সাদা কালারের সাথে লাল রেড কালার থাকবে, মানে মিক্সড থাকবে, মানে ব্লাডি লিউকোরিয়া যেটাকে বলা হয়, মানে সাদা স্রাবের সাথে রক্ত মেশানো থাকবে। তো এই রকম যদি পাওয়া যায়, তো তাহলে ফাইকাস ইন্ডিকা সেখানে ভালো কাজ করবে। এছাড়া পাইলসের যে ব্লিডিং হয়, মানে অর্শের যে ব্লিডিং, সেই ব্লিডিংয়ে পেশেন্ট যখন শুয়ে থাকবে না, এই পায়খানাতে বসবে, তখন ডপ বাই ডপ পড়বে, টোপ কেটে কেটে পায়খানার দ্বারে টাটকা মানে উজ্জ্বল রক্ত পড়বে, ডপ বাই ডপ পড়বে পায়খানার বেড়িতে। তো ফাইকাস ইন্ডিকা ভালো মেডিসিন। এইরকমভাবে যাদের দীর্ঘদিন ধরে আমাশাতে রক্ত আসে, আর আমাশাতে যদি এইরকম লাল ব্লাড রক্ত আসে, আর সেই রক্তকে কন্ট্রোল করবে খুব তাড়াতাড়ি, আর তার সাথে আমাশাটাও কন্ট্রোল করবে। এটা যদি প্যারাসাইটের জন্য যদি হয়, অনেকের পীড়া হয়ে যায় না বড়দের, তার জন্য যদি হয়, তো সেখানেও কাজ করবে এটা। এইবারে বলবো এক্সেসিভ ব্লিডিং যদি হয়ে যায় মেনস্ট্রুয়েশন সমস্যাতে, যাদের মাসিকের সমস্যা আছে, এমনি নর্মাল মহিলাদের মাসিক হয় 3 থেকে 4 দিন। এইবারে মনে করুন সেই মাসিকটা হচ্ছে একেবারে ধরুন আপনার 8 থেকে 10 দিন হচ্ছে, কিন্তু সেটা
একটা মাসিকে নয়, এইরকম বারবার প্রতি মাসে এইরকম 8 থেকে 10 দিন করে ব্লিডিং হচ্ছে, হেভি পরিমাণে ব্লিডিং হয়ে যাচ্ছে, পেশেন্ট একেবারে এনিমিক কন্ডিশনে চলে গেছে, রক্তশূন্যতায় চলে গেছে, কমজোরি হয়ে যাচ্ছে, তো সেখানে কিন্তু আপনি এই হোমিওপ্যাথিক মেডিসিনটি অনায়াসে ইউজ করতে পারবেন। তাদের কমজোরি, ওয়েকনেস, অ্যানিমিয়াটাকেও দূর করে দেবে। এইবারে অনেক পুরুষ আছে যাদের, তো বললাম যে ব্লিডিং হওয়ার জন্য তাদের শরীর কমজোরি, কিন্তু আপনারা জানলে অবাক হবেন, অনেক পুরুষের না প্রস্রাবের সাথে ঝাঁকি মারে এবং প্রচুর পরিমাণে বীর্যপাত হয়ে যায়, প্রস্রাবের সাথে অনায়াসে ইনভলেন্টারি ডিসচার্জ হয়ে যায় বীর্যপাত, আর তার জন্য ওয়েকনেস, দুর্বলতা, কমজোরিতে ভোগে। সেটিকেও এই মেডিসিনটা দ্রুত তাদের এনার্জি আনাবে এবং ওই রকম ধরনের প্রস্রাবে বীর্যপাত যেটাকে কম করবে। যেমন টিবুলাস টি মাদার আছে, আরও অন্যান্য মাদার টিংচার আছে, ওসিমাম ক্যান একটা মাদার আছে, এরকম আনকমন মাদার আছে যে এগুলোকে ঠিক করে এই প্রস্রাব দিয়ে বীর্যপাত এটাকে রোধ করবে এবং তাদের দুর্বলতাকেও অনেকটা পরিমাণে কমিয়ে দেবে। এইবারে প্রস্রাবের সাথে যদি কারোর ব্লাড প্রস্রাব হয়, ব্লাডি প্রস্রাব, আপনার বারবারিস ভালগারিস আপনারা ইউজ করবেন, সলিডেগো ইউজ করবেন, ওসিমাম ক্যান ইউজ করবেন, অনেক আছে না, জুনিপেরাস মাদার টিংচার আছে, বয়স্কদের ক্ষেত্রে অনেক মাদার টিংচার আছে। কিন্তু প্রস্রাবে যদি এইরকম রাট মানে ব্লাড থাকে, উজ্জ্বল ব্লাড, তো সেটা তো বোঝা যায় না, রেড কালারের প্রস্রাব যদি হয়, তো সেক্ষেত্রে আপনারা এই ফাইকাস ইন্ডিকা হোমিওপ্যাথিক মাদার টিংচারটি ভালোভাবে ইউজ করতে পারবেন। এরপরে বলবো, ডায়াবেটিস যেসব পেশেন্ট আছে, সুগারের পেশেন্ট, তাদের যদি প্রস্রাবে জ্বালা করে, অর্থাৎ স্পেসিফিক সুগারের পেশেন্ট যদি আপনার কাছে আসে আর যদি বলে প্রস্রাব করতে গিয়ে জ্বালা হচ্ছে, তাহলে কিন্তু এই ফাইকাস ইন্ডিকা বেটার কাজ করবে এবং সুগারটাও অনেকটা পরিমাণে কম করবে। আপনারা দেখবেন একটা ভিভিআই সিমটম আছে, আপনারা এটাকে একটা ভালো সিমটম বলতে পারেন। তো যাই হোক, এই পর্যন্ত, দেখা হবে একটি নতুন ভিডিওতে। যতক্ষণ একটা নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণ আমরা সুখে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।